আসসালামু আলাইকুম জুনিয়র্স। কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি শাহরিয়ার হোসাইন। তোমাদের মধ্যে যারা এসএসসি পরীক্ষা শেষ করেছো, সামনে তোমরা কলেজে ভর্তি হবা। তোমাদের কলেজ লাইফে অর্থাৎ এইচএসসি একাডেমিক লাইফে তোমরা কি ধরনের ভুল করতে পারো যা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে, আমি আজকে সেই সম্পর্কে আলোচনা করব। তো চলো মূল আলোচনা শুরু করি। প্রথমেই তোমরা যে ভুলটি করবে সেটা হলো, তোমরা তোমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক সলভ করা শুরু করবে। এটা যে কত বড় ভুল সেটা তোমরা বুঝতে পারবে তোমাদের কলেজের প্রথম অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল পাওয়ার পর। কেননা তোমরা যারা এ যাবৎ কখনো কোনো পরীক্ষায় ফেল করো নাই, তোমরা জীবনে প্রথম কোনো পরীক্ষায় ফেল করতে যাচ্ছ 100% শিওর। তোমরা দেখবে যে তোমাদের কলেজের পরীক্ষায় তোমরা কিছুতেই ভালো করতে পারতেছো না। তোমাদের মনে হবে যে এখন ভালো করতে না পারলেও সামনে ভালো করতে পারবা। অর্থাৎ সামনের পরীক্ষাগুলোতে ভালো করতে পারবা। বিশ্বাস করো, তোমাদের এই আশা কখনো পূরণ হবে না। কলেজের একটা পরীক্ষাতেও তোমরা পাস করতে পারবা না। আমিও মনে করেছিলাম যে আমি সামনে আরো ভালো করতে পারবো। কিন্তু আমি আমার কলেজের কোনো এক্সামেই ভালো করতে পারি নাই। ইভেন আমার ভালোই মনে আছে, আমি জাস্ট কলেজের ফার্স্ট ইয়ারের প্রথম পরীক্ষায় কোনো রকমে পাস করেছিলাম। এরপর থেকে ফাইনাল মডেল টেস্ট পর্যন্ত যতগুলো পরীক্ষা দিয়েছি, সবগুলোতেই আমার ২ থেকে ৩ টা সাবজেক্টে ফেল এসেছে। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমার পজিশন ছিল অলওয়েজ টপ 5 এর মধ্যে। নিজেকে ভালো স্টুডেন্ট বলে দাবি করছি না। তবুও এতগুলো পরীক্ষায় প্রতিবার এভাবে ফেল করব, এতটাও খারাপ স্টুডেন্ট আমি ছিলাম না। আমার পরিবারে কেউ আজ পর্যন্ত জানে না যে আমি আমার কলেজের পরীক্ষায় ফেল করতাম। লজ্জায় কখনো বলতেই পারিনি। হয়তো আমার পরিবারের কেউ এই ভিডিও দেখলে প্রথমবারের মতো জানতে পারবে আমার সেই একাডেমিক লাইফের কালো অধ্যায়ের কথা। মনের মধ্যে একটা তীব্র ইচ্ছা ছিল যে কিছু একটা করে দেখাবো। সেই তীব্র ইচ্ছা থেকেই সবকিছু নিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আজকে সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আসলেই ইচ্ছা এবং চেষ্টা থাকলে সফলতা একদিন আসবেই। এখন আসি আমার পড়াশোনার এত করুণ পরিণতি কিভাবে হলো। আমি কলেজে ভর্তি হওয়ার আগে ইউটিউবে কোনো এক প্ল্যাটফর্মে ভিডিও দেখেছিলাম। ওই ভিডিওতে বলা হয়েছিল এইচএসসিতে একাডেমিক পড়াশোনার পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশন না নিলে কোনো জায়গায় চান্স হবে না। ভিডিওতে এমনও বলা হয়েছিল যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি ১ বছর সিনিয়র ভাইদের সাথে অ্যাডমিশন কোর্স কিনে তাদের সাথে অ্যাডমিশনের ক্লাস করতে হবে। আমি সেই ভিডিও অনুসরণ করেই একাডেমিক পড়াশোনার পাশাপাশি অ্যাডমিশনের পড়াশোনা কন্টিনিউ করি, অর্থাৎ কোয়েশ্চেন ব্যাংক সলভ কন্টিনিউ করি। এবং আমার ১ বছরের সিনিয়ররা যখন তাদের এইচএসসি পরীক্ষা শেষ করে অ্যাডমিশনের ক্লাস শুরু করে, আমিও তাদের সাথে অ্যাডমিশন কোর্স কিনে তাদের সাথে অ্যাডমিশনের ক্লাস করা শুরু করি। মজার বিষয় হলো, আমি ১ মাসের বেশি ক্লাসই করতে পারিনি। ১ মাস পরে একের পর এক আমাদের ইয়ার সেন্স, হাফ ইয়ারলি, প্রি মডেল টেস্ট পরীক্ষা চলতেই থাকে। তাই আমার আর সেই অ্যাডমিশন কোর্স কন্টিনিউ করা হয়নি। আমার সময় এবং টাকা দুটোই নষ্ট হয়েছিল। কাজের কাজ কিছুই হয়নি। এর জন্য অবশ্য আমাকে একটি বড় মাসুল গুনতে হয়েছিল। আমি আমার স্বপ্নের ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষায় বসতেই পারিনি। আমার এইচএসসি রেজাল্টে জিপিএ 5 না আসার কারণে। আমি আজও আফসোস করি যে ওই দিন ওই ভিডিও আমার সামনে না আসলে আজকে আমার গল্প হয়তো অন্য কিছু হতে পারত। যাই হোক, হয়তো আল্লাহ তাআলা এটাই চেয়েছিলেন। আমি বিশ্বাস করি এখন আমি যা অর্জন করেছি এটাই আমার জন্য সর্বোত্তম ছিল। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আজকে আমি নিজেকে এমন পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি যে এখন আমি সবাইকে মাথা উঁচু করে বলতে পারবো, হ্যাঁ, একাডেমিক লাইফে আমি ফেল করেছি। যাই হোক, বাদ দেই সেই সকল কথা। আমার একাডেমিক লাইফে অনেক উত্থান-পতন আছে। সেগুলো না হয় অন্য কোনো দিন শেয়ার করব তোমাদের সাথে। সো, তোমাদের যেটা বলতেছিলাম, তোমরা আমার মতো এরকম বড় রকমের ভুল কখনো করতে যেও না। আমি তোমাদের আগেই সাবধান করে দিচ্ছি। তোমরা জাস্ট বোর্ড পরীক্ষায় ফোকাস করো। অন্য কোনো দিকে তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই। তোমরা বোর্ড পরীক্ষার পরবর্তীতে ইনাফ সময় পাবা অ্যাডমিশনের প্রস্তুতির জন্য। আমি আমার আগের ভিডিওতেও তোমাদেরকে এই কথা বলেছি। আমার কথা মানলে মানবা, আর না মানলে ঠিকই একদিন বুঝবা। তখন হয়তো দেরি হয়ে যাবে। এখন তোমরা কিভাবে তোমাদের এইচএসসি একাডেমিক প্রিপারেশন নিবা সেটা একান্তই তোমাদের বিষয়। আমি আর কোনো কথা বাড়াবো না। আমি জাস্ট আমার লাইফ এক্সপেরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করলাম। কথায় আছে, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তোমরাই ভালো বুঝবা যে তোমাদের কি করা উচিত। আমি আপাতত তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।